আমি যদি স্টুডেন্ট থাকা অবস্থায় ছাগলের খামার শুরু করতে পারি তাহলে আপনারা পারবেন না কেন? আমার মতো যারা স্টুডেন্ট আছে তারাও ছাগলের খামার করুন, উদ্যোক্তা হন। সফলতা একদিন আসবে ইনশাল্লাহ, চেষ্টা চালিয়ে যান। আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, আজকে আমি চলে আসছি হলো সেই একটা ছাগলের খামারে। নতুন উদ্যোক্তা প্রথমে খামার শুরু করছে ছাগলের, স্টুডেন্ট থাকা অবস্থায় ছাগলের খামার শুরু। সেই খামার আজকে আসছি সে ভিডিও করার জন্য। অল্প বয়সে সে সফল হওয়ার চেষ্টা করছে ছাত্র অবস্থায়। চলেন বিস্তারিত আমরা তার কাছ থেকে শুনবো। দর্শক ভাইরা দেখেন, এই যে আমার পাশে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে, এই সেই যে ছাগলের খামারি, ছাগল যে আছে খামার, তার খামারের মালিক হলে এই সেই। দেখেন এই যে অল্প বয়সে সে খামার শুরু করছে। ভাই আপনি কেমন আছেন? এই তো ভালো, আপনি ভালো আছেন? জি ভালো। ভাই আপনার নাম কি? মোহাম্মদ মুরাদ হোসেন। ঠিকানা কোথায় আপনার? ঠিকানা আমার গ্রাম হচ্ছে বেতকান্দি, উল্লাপাড়া থানা, সিরাজগঞ্জ জেলা। আপনি পেশায় কি একজন? আমি পেশায় বর্তমানে এখন হচ্ছে খামারি, নতুন উদ্যোক্তা। কিসের খামার? আমার হচ্ছে ছাগলের খামার। কতদিন হলো খামার শুরু করছেন? আমার খামারের বয়স হচ্ছে 1 মাস 4 দিন। 1 মাস 4 দিন। কয়টা ছাগল আছে আপনার এখানে? আমার খামারে ছাগল আছে হচ্ছে 11টা। 11টা ছাগল আছে। আপনি যে ছাগলের খামার শুরু করছেন, এই খামার করার আগে কি করতেন? খামার করার আগে আমি মূলত স্টুডেন্ট ছিলাম, এখন স্টুডেন্টই আছি। জি জি জি। পড়াশোনার পাশাপাশি এখন উদ্যোক্তা হয়েছে আর কি। আপনি যে ছাগলের খামার শুরু করছেন, এই পরিকল্পনাটা আপনাকে কে দিল বা কোথায় থেকে পরিকল্পনা আসলো? মূলত এই পরিকল্পনাটা হচ্ছে আমারও আমার ভাইয়েরও। তো আমরা দুজনেই অনলাইনে দেখি যে অনেকে অনেক জায়গায় অনেক রকমের খামার করে দেখা যায় যে সবাই তো আর সফলতা পায় না, তার মধ্যে স্পেসিফিক কিছু লোকজন সফলতা পায়। তো ওইখান থেকে ইন্সপায়ার হয়ে এখন বর্তমানে খামারটা করছে। ওই মানে ইউটিউবে দেখে বা যে খামারগুলো আছে ওগুলো দেখে দেখে আপনারা শুরু করছেন। আপনার এই খামার নিয়ে, যে ছাগলের খামার যে শুরু করছেন, এটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? এখন ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে, আমি মূলত শুরু করছে হচ্ছে সর্বপ্রথম 10টা ছিল, হ্যাঁ, তারপরে আরেকটা আনা হয়েছে, এখন টোটাল 11টা। 11টা ছাগল আছে। হ্যাঁ, 11টা ছাগল আছে। আমার টার্গেট হচ্ছে প্রথম বছরে 50টার মতো, তারপরে ধীরে 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 বৃদ্ধি করবো। আর সর্বপ্রথম চাইলে অনেক দিয়ে শুরু করা যাইতো, কিন্তু অল্প দিয়ে শুরু করার কারণ হচ্ছে যেহেতু নতুন উদ্যোক্তা, সেহেতু জানা নাই, শেখারও কিছু আছে, সেই ক্ষেত্রে অল্প দিয়ে শুরু করা হয়েছে। আপনি যে ছাগলের খামারটা শুরু করছেন বললেন, কয়দিন হয়েছে? আমার খামারের বয়স হচ্ছে 1 মাস 4 দিন। 1 মাস 4 দিন। এই 1 মাস 4 দিনে ছাগলে কোনো ঝুঁকির সম্মুখীন কি হয়েছিলেন? না, এই পর্যন্ত কোনো প্রকারের রোগের সম্মুখীন হয় নাই। এর ভিতরে কি মারা গেছে ছাগল? না না না। আপনি যে ছাগল লালন পালন করতেছেন, এদের খাদ্য তালিকায় কি কি রাখেন? এদের খাদ্য তালিকায় 2 ধরনের খাদ্য, একটা হচ্ছে প্রাকৃতিক ঘাস, আর একটা আছে দানাদার খাদ্য। এখন দানাদার খাদ্যের মধ্যে আমি মূলত এখন দিচ্ছি হচ্ছে গমের ভুসি, ভুট্টা ভাঙ্গা, তারপর হচ্ছে সয়াবিনের ভুসি যেটাকে বলে, হ্যাঁ, ছোলার ছাল, এগুলো আছে। তার পাশাপাশি আছে হচ্ছে চিটা গুড় আছে, আর পানি। কত টাকা নিয়ে আপনি খামার যাত্রা শুরু করছেন? খামার শুরু করছে আমি হচ্ছে মেইনটেন্স খরচ সহ 74,000 টোটালি। যে ছাগল আছে আর ঘরগুলা দিয়ে সবকিছু দিয়ে 74,000 টাকা। এটা হলো আপনার ইনভেস্ট করছেন। আচ্ছা, যারা নতুন খামার শুরু করতে চায় বা আমার ভিডিও যারা দেখছে, আপনার মতো যারা ছাত্র আছে, যে আমি ছাত্র থাকার পাশাপাশি উদ্যোক্তা হবো বা ছাগলের খামার শুরু করবো, তারা কিভাবে শুরু করবে? কয়টাই দিয়ে শুরু করবে? আমার মতে শুরু করা উচিত যে প্রথমে তো লাভ দেওয়ার গাছে ওঠা সম্ভব না, ধীরে ধীরে শুরু করা উচিত। সবকিছু নতুন নতুন এসে সফলতা পাওয়া যায় না, ধীরে ধীরে শেখারও কিছু আছে, শিখবে, ধীরে ধীরে শুরু করা উচিত। আমার মতে অল্প দিয়ে শুরু করা উচিত। অল্প দিয়ে কেন শুরু করবে? অল্প দিয়ে শুরু করার কারণ হচ্ছে, দেখা যায় যে আমরা যদি হুটহাট করে একদম বেশি পরিমাণে সবকিছু নিয়ে আসি, তখন রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও ঝামেলা সৃষ্টি হবে, জটিলতা সৃষ্টি হবে। তারপর রোগ বালাই তো আছে। এখন একটা খামারে 10টার ক্যাপাসিটি আছে, সেখানে যদি আমি 20টা রাখি, মানে বেশি করার জন্য 20টা রাখি, তখন দেখা যাবে যে ওইখানে রোগ বালাই সংক্রমণ বেশি হবে। আর যেহেতু ছাগল একটা লাইভ অ্যানিমাল, সেহেতু এই সকল প্রাণী খোলামেলা পরিবেশে ভালো থাকে। এখন ফার্মে আবদ্ধভাবে পালার মধ্যে যদি খোলামেলা না ভাবে ছেড়ে দেওয়া যায়, তাহলে ঝামেলা। এই জন্য একটু জায়গা ক্যাপাসিটি বেশি হইলে ভালো যাবে। ছাগলকে সুস্থ সবল রাখতে চাইলে কোন দিকে আমাকে বেশি নজর দিতে হবে? যদি রোগ বালাই মুক্ত সুস্থ সবল রাখতে হয়, তাহলে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন বিকল্প নাই, এটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা বিষয় হলো, বলেন, যখন ছাগলগুলো অসুস্থ হয় আপনার, তখন এই ছাগলগুলো নিয়ে মানে এই চিকিৎসাগুলো নিতে আপনি কোথায় যান? ছোট ধরনের রোগ বালাই হইলে সেটা মানে আঞ্চলিক যেগুলো ডাক্তার আছে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হয়, সেভাবে ওষুধ প্রোভাইড করা হয় আর কি। আর যখন বড় আকারে হইলে উপজেলা ভেটেরিনারি অফিসে সহায়তায় চিকিৎসা প্রদান করা হয়। ওইখানে উপজেলা যে ভেটেরিনারি হসপিটাল আছে, ওইখানে গেলে কি আপনি সঠিক সুযোগ সুবিধা পাওয়া যায় বা সঠিক চিকিৎসা পাওয়া যায়? সঠিক সুযোগ সুবিধা পাওয়া যায়, চিকিৎসা পাওয়া যায়। আচ্ছা, উপজেলায় যে আপনি যান,
চিকিৎসা নেওয়ার জন্য, ওখান থেকে কি কোনো ওষুধপাতি বা কোনো কিছু সরবরাহ করে? হ্যাঁ, ওষুধ সরবরাহ করে, ভ্যাকসিনেশন করে। এই ছাগলগুলোর মেইন অসুখ? এখন বর্তমানে দেখা যায় হচ্ছে ছাগলের হচ্ছে এখন যেহেতু বৃষ্টি বাদলের দিন, রিসেন্ট টাইম, সেহেতু এগুলোর হচ্ছে নিউমোনিয়া জনিত রোগ হয়, যেমন ঠান্ডা জনিত রোগ। ঠান্ডা জনিত রোগের প্রকোপ বেশি। যেমন বর্তমানে আমার সেটা একটা ছাগল আছে, ঠান্ডা লেগে আছে আর কি। ঠান্ডা জনিত রোগই বেশি হয়, ঠান্ডা। আর যদি বৃষ্টি বাদলে মানে ভেজা ঘাস খায়, তাইলে দেখা যায় যে পাতলা পায়খানা প্রকোপ হয়। এর কি আরো কি কোনো জটিলতা রোগ আছে? জটিলতা রোগ আছে তো, পিপিআর আছে, তারপর যে টিটেনাস আছে। এরকম পিপিআরটা হলে ছাগলের যদি পিপিআর হয় তাহলে কি করেন? আর ওইটা নিয়ে এখন করতে গেলে কি করতে ছাগলের হয়? পিপিআর হইলে মূলত করণীয় হচ্ছে প্রথম হচ্ছে ওই ছাগলটাকে হচ্ছে সম্পূর্ণ আলাদা করা এবং জি। খামারকে পটাশ বা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা আর কি, জীবাণুমুক্ত। আপনি কি পিপিআর ভ্যাকসিন করছেন? না, এই পর্যন্ত আমারটা করা হয় নাই, এই সামনের মাসে করা হবে। আপনি যে ছাগল আছে এখানে, আপনি এগুলো ছাগল নিয়ে এখন কেমন আশা করতেছেন? যে একটা বাৎসরিক কিরকম আশা করতেছেন এখন? এখন বাৎসরিক আয় বলতে যেহেতু আমরা নতুন, সেহেতু সেভাবে বলা যায় না। বলতে পারছেন না? না, সেভাবে বলতে পারছি না। যেহেতু আমি নতুন, সেহেতু এখন বোঝা যাচ্ছে না যে বাৎসরিক আয় কত হবে। আর আশা করা যায় যে মোটামুটি আল্লাহ দিলে লাভজনক হবে। ইনশাল্লাহ অবশ্যই হবে, দোয়া করি। ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে মূল্যবান সময় দেওয়ার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করি সামনে আপনি আরো আগায় যান।